আসসালামু আলাইকুম সবাইকে। হ্যান্ড পেইন্টের কাজ, সুতার কাজ এসব তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার। তো আজকে হচ্ছে আমি কারচুপি টাইপের একটা কাজ শেয়ার করব। এটা আমার নিজের জামা, নিজের জন্য করা। আর আমি নতুন কিছু করব আর আপনাদের সাথে শেয়ার করব না, এটা তো হতে পারে না। কাজটা করার জন্য আমি হচ্ছে সিল্কের একটা কাপড় নিয়েছি, সাদা কালার। তো সিল্কের কাপড়টা আমার থেকে গজ নিয়েছিল 200 টাকা। হয়তো আপনারা আর একটু কম বেশি পেতে পারেন। যেহেতু কাজটা আমি নিজের জন্য করতেছি, তাই গলার কাপড়টা আগে কেটে তারপর হচ্ছে কাজটা করব। আর যদি অন্য কারোর জন্য বানানো হতো তাহলে হয়তো বা আমি গলার কাজটা করতাম না, মাপ মতো করতাম। আর আমি যে স্টোনটা লাগাচ্ছি এটা হচ্ছে একটা চেন স্টোন। যে কোনো লেস বা পুঁতি পাথরের দোকানে গিয়ে বললে হবে যে স্টোনের একটা চেন দিতে, স্টোনের চেন বললেই দিবে। এটা গজ নিয়েছিল 20 টাকা। আর এটা আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম গলার চারপাশে গোল করে। আমি কাজ করার সময় 2টা আঠা ইউজ করেছি। একটা হচ্ছে B6000 একটা আঠা আছে, ওইটা আমার থেকে নিয়েছিল 80 টাকা, সেটা ছোটোটা। এর থেকে বড়টাও পাওয়া যায়, ওটার একটু বেশি দাম, 150 টাকার মতো হয়তো বা। আর একটা আঠা ছিল জাস্ট ফেব্রিক আঠা, ওটার দাম নিয়েছিল 50 টাকা। তো 2টা আঠা আমি ইউজ করেছি আমার সুবিধা মতো। আপনারা চাইলে একটা আঠাও ইউজ করতে পারেন, সমস্যা নেই। যে আঠাগুলো ইউজ করতেছি সেই আঠাগুলো আসলে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরেও আমি নিজের জন্য যেহেতু বানাচ্ছি, তাই একটু ডাবল কষ্ট করে সেলাই করে তারপরে বসিয়ে নিয়েছি, যেন ওঠার সম্ভাবনাটা আর কি না থাকে। যদিও সম্ভাবনা নাই, তারপরেও আর কি রিস্ক নিতে চাচ্ছিলাম না। আর গলার কাজের দেখেন নিচের দিকে আর একটু স্টোন বসিয়ে দিয়েছিলাম পাথরে। এটা মনে হয় পার পিস 5 টাকা নিয়েছিল আমার থেকে। আর গলার মধ্যে যে পাতা শেপের কাজটা করেছি, সেখানে 2টা স্টোন চেনের মাঝখানে আমি হাফ পার্ল দিয়েছি। পুঁতির অর্ধেকটা করে পাওয়া যায় কিনতে। হাফ পার্লের পুঁতিটা 30 টাকা করে নিয়েছিল তোলা। এই জিনিসগুলা তোলা হিসেবে বিক্রি করে। আর সবগুলা কাজ আমি আগে আঠা দিয়ে বসিয়ে শুকানোর পর তারপরে সেলাই করেছিলাম। এখানে মনে রাখার একটা বিষয় হচ্ছে, আপনারা যে আঠাটা ইউজ করবেন, আঠাটা লাগানোর পরে বেশ কয়েক ঘন্টা রেখে দিতে হবে শুকানোর জন্য। ভালো করে না শুকালে আঠাগুলো উঠে যাবে, পুঁতিগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আঠাটা ইউজ করে তারপর 2-3 ঘন্টার জন্য রেখে দিতে হবে শুকানোর জন্য। কাজটা শেষ করার পরে দেখলাম যে গলা সাইডটা কিছুটা হালকা লাগতেছে, একটু মনে হয় খালি খালি মনে হচ্ছিল। তাই যে লম্বা পাইপের যে একটা পুঁতি ছিল আমার ঘরে, ওইটা আমি লাগিয়ে দিয়েছি। তারপরে যেটা করেছি সেটা হচ্ছে মাঝখানে যে পাতার পোষণটা ছিল, পাতার পোষণের মাঝখানে কাপড়টা আমি কেটে দিয়েছি কেচি দিয়ে। আর আপনারা বলতে পারেন হয়তো বা যে কেচি দিয়ে কাটার পরে কাপড়ের তো সুতা উঠবে, সুতা উঠলে তো নষ্ট হয়ে যাবে কাজটা। তো সুতা যেন না উঠে সেটার জন্য আমি জাস্ট পুড়ে দিয়েছিলাম ম্যাচ বা হচ্ছে মোমবাতি, আপনারা যে যা পারেন ওইটা দিয়ে আমি সাইডগুলো পুড়ে দিয়েছি, যার জন্য আর কি সুতাটা উঠবে না। আর সাইডটা পোড়ার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানে না করলে সিল্কের কাপড় তো সামান্য তাপ লাগলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু সাবধানতা অবলম্বন করে কাজটা করতে হবে। দেন আমি হচ্ছে গলার কাজটা শেষ করে নিচের দিকে চলে গিয়েছিলাম। কাপড়ের নিচের দিকে আমি অনেক চিন্তা ভাবনা করে আসলে কি ডিজাইন দিব, একটু ইউনিক টাইপের ডিজাইন মাথায় আসতেছিল না। তো চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটু ঢেউ ওঠানো একটা কিছু দিই। তো একটা কাগজে, কাট কাগজ, মোটা কাগজে হচ্ছে আমি জাস্ট একটা শেপ এঁকে তারপরে চাঁদের মতো করে দিয়েছি। তারপরে উপরের গলার পোর্শনটা যেভাবে করেছি আঠা দিয়ে, সেমভাবে আমি নিজের পোর্শনটাও করেছি। তো আপনারা দেখেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা খুব কঠিন না, সহজ। জাস্ট একটু ধৈর্যের প্রয়োজন। এই কাজগুলো করতে আসলে অনেক ধৈর্য লাগে আর অনেক মনোযোগ দিয়ে কাজটা করতে হয়। নিচের সাইডটা শেষ হওয়ার পরে আবার আমি সেমভাবে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর সেমভাবে এটাও আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা আগেও বলেছি, যে সুতা যেন না ওঠে। আর এটাও আমি নিচের দিকে সেলাই করে দিয়েছি। আর আমি যেভাবে ঢেউ খেলানোভাবে যে কেটে নিচ্ছি, নিচের দিকটা সেম এভাবেই থাকবে। আসলে এই কাজটা অনেক বেশি ধৈর্যের, যাদের অনেক বেশি ধৈর্য আছে তারাই আসলে এই কাজগুলো করতে পারে। একদম নিখুঁতভাবে মানে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। সো মনোযোগ দিয়ে কাজটা করলে কাজটা অনেক নিখুঁত আর সুন্দর হবে। আমার মনে হচ্ছে নিচের দিকে যে আমি এরকম চাঁদের মতো শেপ দিয়েছি, জামার লুকটা হয়তো বা চেঞ্জ হয়েছে, একটু ইউনিক টাইপের লাগছে। আর এই যে আমি যে পোড়াচ্ছি, এটা কিন্তু আগেও আমি বলে দিয়েছি যে এইভাবে আমি জামার যে সাইডের সুতাগুলো ওঠানোর জন্য, না ওঠানোর জন্য যে কাজটা করেছি, এটা হচ্ছে এটা। তো আপনারাও একটু সাবধানতা অবলম্বন করে এভাবে পুড়িয়ে দিবেন, তাহলে হয়তো বা সুতাটা উঠবে না। আমি এটার সাথে একটা ওড়না করেছি, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি।